এখন এই যে টাকা দিতেছে যে মহাজনকে, এই যে দেখেন মহাজনকে ভাই লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আমি কত হাজার টাকার মাল কাটলাম। এই যে দেখেন এই যে দাদাকে মাল দেয় যে টাকা গুনতেছে, পরে আবার আরও 4-5 হাজার টাকার মাল নিলাম। এই যে দেখেন প্রমাণ সহ এই যে দেখেন, এই যে পরে আবার আরও অনেকগুলো মাল, যেহেতু এখানে 16,000 টাকা বিল হয়েছে, আমি চাইতেছি যে 50,000 টাকা মিল করার জন্য। এই যে দেখেন দাদা আছে। তো বন্ধুরা দেখেন বরাবর চলে আসলাম আমি একটি পাইকারি দোকানে। আজকে আমি কত হাজার টাকার মাল কাটি সেগুলো দেখাবো। তো দেখেন বন্ধুরা আর কি মাল কাটা শেষ। এই যে হচ্ছে আমার এক ভাই আর কি বড় ভাই, বাইরেও যে ফলের দোকান আছে। তো বন্ধুরা দেখেন আর কি আমার মাল কাটা শেষ, এখন আর কি আমি যাচ্ছি, এখন আর কি মাল নিয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। এখন আর কি আমি আমার দোকানের সামনে আর কি চলেছি এবং আমি দেখেন ফাইনালে আর কি ইতিমধ্যে আমার দোকান যেটা সেটা হলো মাল দিয়ে একদম ভরে ফেলছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমি আমার দোকানের জন্য এই কুরবানির জন্য কত টাকার মাল কাটি, সেটা কীভাবে কাটি। দেখুন বর্তমানে করলাম আমি আমার গ্রামের ভিতরে চলেছি এবং আমার যে দোকানটা আছে সেটা লেটস গো আমি দেখানোর চেষ্টা করব। আমার এই দোকানের জন্য এই কুরবানির ঈদে কত টাকার মাল কাটি সেটাই দেখাবো। কেননা দেখা যেতেছে আজকের এই ভিডিওটি শুধু স্পেশাল হতে চলেছে, প্রত্যেকটা দর্শকের জন্য, প্রত্যেকটা সাবস্ক্রাইবের জন্য উপকার। গত কুরবানিতে 50,000 টাকার মাল কাটছিলাম, সেটা একটু অন্যরকম ছিল, কিন্তু এই বছরে দেখা যেতেছে একটু স্পেশাল হতেছে। কেননা দেখা যেতেছে প্রত্যেকটা বছরে আসলে আমি কিছু আপনাদের জন্য গিফট করে থাকি, সেটা হচ্ছে স্পেশাল। যদি আপনি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন। এখন দেখা যেতেছে আমি একটু পরে চলে যাব বাড়িতে, বাড়ি যেয়ে ফ্রেশ হয়ে এসে পরে আমার যে দোকানটা আছে সেটা আমি কীভাবে মালগুলো কিনি এবং কীভাবে যাই সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দেখো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কোন বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো, ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা দেখেন ইতিমধ্যে আর কি আমি দোকানের ভিতরে, কেননা দেখা যেতেছে দোকানটা যেহেতু বন্ধ করে দিতে হবে, একটু পরে আর কি চলে যাব। তার মধ্যে কিছু বেকারি মাল চলে আসছে। যে দেখেন এটা হচ্ছে রুটি, আমি এগুলো চাইনি বাট রাখার জন্য, তারপরে দেখা যেতেছে এগুলো দিয়ে দিচ্ছে। যে দেখেন এক একটা সিস্টেমের এক এক রকমের, যে দেখতে পাইতেছেন আমি চাইনি বাট এগুলো রাখার জন্য। আর ওই যে কিছু মাল দিয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন, আর এটার ভিতরে হচ্ছে লোডানিস। বর্তমানে এটার মানে চাহিদাটা খুবই কম, কেননা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা সিজন থাকে। এখন যেহেতু অনেক লোকজন বাড়িতে আসে না, বাট সেই ক্ষেত্রে যদি আপনার গ্রামে দোকান হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি কয়েকদিন পর রাখার। যদি আপনার হিউজ পরিমাণে কাস্টমার হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি একটু বেশি রাখতে পারেন। সো গাইজ দেখেন অনেক দিন পরে দোকান খুলতেছি কুরবানির ঈদে, কত টাকার মাল কাটি আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। যে দেখেন আমার হাতে স্লিপ এবং টাকা, এই যে হচ্ছে চাবি। ফাইনালি দোকানটা আর কি বন্ধ। এখন আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে আর কি চলে যাব। তো এই ঈদের জন্য অনেক দিন পরে ঢাকা ছিলাম, অনেক দিন যাবতে আমি দোকানের ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি এই দোকানের জন্য আর কি আমার দোকানের জন্য কত টাকার মাল কাটি সেইগুলো। তো গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখা যাক গাড়ি। তো ফাইনালি আর কি দেখেন গাড়িটা পেয়ে গেলাম, এই যে হচ্ছে গাড়ি। আমি এখন এই গাড়িতে করে যাব। তো বন্ধুরা দেখেন আর কি গাড়িতে উঠলাম, এখন আর কি যাচ্ছি আমার দোকানটা ছেড়ে আর কি যাচ্ছি, ঠিক আছে। আর টাকা পয়সায় যা আছে তো ওই এইটা গ্যালনটা ধরাতো না। তো বন্ধুরা দেখেন আর কি ছেড়ে দোকানটা ছেড়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা দেখা যাইতেছে আপনি আপনার দোকানের জন্য মাল কিভাবে কাটবেন এবং কিভাবে কাটতে হয়। এবং পাইকারি দোকানে যাবার পরে দেখা যাইতেছে অনেকেই আছে অনেকের কাছে থেকে দামটা বেশি রাখে এবং আপনি চান একটা দেয় আর একটা মালের রেট একটা দেখাইয়া অন্য আর একটা মালের দাম বাড়াই নাই, সেগুলো যেতে না হয় আজকে এই ভিডিওতে সেগুলোই দেখাবো। ওকে, তো এই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন বরাবর চলে আসলাম আমি একটি পাইকারি দোকানে। আজকে আমি কত হাজার টাকার মাল কাটি সেগুলো দেখাবো। তার আগে দেখেন এই যে দেখেন এই যে হচ্ছে আপনার দোকানের মালিক, এবং আমি এই দোকানের থেকে মাল কেটে থাকি সবসময়ের জন্য, আপনারা জানেন। আর অনেক আগের থেকে এই দোকানে আমি মাল কেটে থাকি এবং এই পাইকারি দোকানে আমাদের এই শহরের ভিতরে সবচেয়ে একটু কমের ভিতরে পাওয়া যায়, যার কারণে আর কি আমি এখানে আসি, বাট আমি মালগুলো কিনে থাকি। এইবার কথা আসতেছে আমি এই কুরবানির ঈদের জন্য আমি আমার দোকানে, হ্যাঁ সেটাই তো, আমি আমার এই দোকানের জন্য সবসময়ের জন্য এই দোকানে আসি। আর এই যে হচ্ছে দোকানের মালিক, আমাদের যে তিনি মালিক সে বিয়ে করেন, আমাদের মালিক আর কি এখন পর্যন্ত বিয়ে করে নেয়, বাট যদি কোনো মেয়ে থাকে তাহলে তার জন্য দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন আর কি, ঠিক আছে। তো এই যে আমাদের গরম দাদা, ঠিক আছে। আর ওই যে আমাকে বুইরে শালা আছে, বুইরে খাটাস গম নেস, আমি দেখাই যদি আপনাদেরকে একটু সামনে যাই। তো আমাদের দাদা এই যে দেখেন আমার মাল গুছাইতেছে। দাদা আমার মাল কত দূর কি হইলো দাদা? মালে মাল দেখছে প্রমাণ সহ আপনারা দেখতে পেলেন। আমাদের গম নেস দা
আমার জন্য খুব প্রচুর পরিমাণ কাজ করতেছে, খালি গায়ে হয়ে গেছে। তো আজকে দেখাবো যে কি পরিমাণ মালগুলো নিলাম। দাদা তুলে এই যে মালগুলো, আর ওই যে দেখতে পেতেছে না আমি যে ড্রাইভার টানছি তাকে মালগুলো আনছি। ওই যে দেখেন এই যে বিস্কিট কলম আমার, সমস্ত কিছু আমার। আর এই যে দেখেন আমি কলম দোকানে আছে, আমিও ঘামাই গেছি, প্রচুর পরিমাণ ক্লান্ত লাগতেছে। এই যে দেখতেছেন, হ্যাঁ ওই যে দেখেন আমাদের গমনেশ দা। দাদা কাজ করতে করতে তো শেষ হয়ে গেলেন। তো আমাদের হচ্ছে গমনেশ দা, ঠিক আছে, আমাদের গমনেশ দা। দাদা তোর বকশিস দেবেন না? ঈদের টাইমে এই যে আপনি আমার মালগুলো গুছাইতেছেন, একটু বকশিস দেবেন না? বকশিস শালা আমি দেবো না, তুই দিবি। এই তো এই যে দেখেন আমার শালা কইতেছে। এই যে আমার নাম রবিউল, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এই যে আমার সিলিবির মানে সিলিবির সাথে এই যে মালগুলো দিতেছে। আর আমি এখন বর্তমানে দোকানের ভিতরে আছি। তো ওই যে এটা হয়ে গেলে আমি চলে যাব। হ্যাঁ, আর দোকানে সব ওই যে দেখেন আমাদের আরো লোক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আর আমার দাদা মুড়ি কাকু এটা হ্যাঁ মুড়ি আমাকে, এই যে এটা আমাকে। তো এই যে দেখেন মুড়িও নেবে। আর আমাদের দাদা, তো দাদা কাজ বাজ মানে মাল গুছাই না শেষ। এই যে মাল নিয়ে হ্যাঁ বোনাস তো দেবো, অবশ্যই দেবো। তো খালি গায়ে হয়ে গেছে, কাজ করতে করতে শেষ। লুঙ্গি খুলে যাইতেছে, কাজ করতে অনেক খুব পরিশ্রম করছে, বুঝতেই পারতেছেন যে অনেকটা। আর আমাদের এই যে দাঁত কিলাই খালি আসে আর কিছু কইতে পারে না। আর দেখেন কাজ করতে করতে শেষ, আর লুঙ্গি খুলে গেল। আর আমি অনেক কাজ করছি আর কি, যার কারণে এখন আর কি চলে যাব। তো আমি আর কি দোকানে যাই, সমস্ত কিছু দেখাবো। দেখেন এই দোকানের থেকে আস্তে আস্তে আমি ঘুমাই গেছি। ওকে টাকা শেষ। আমি এখন এই যে টাকা দিতেছে যে মহাজনকে, এই যে দেখেন মহাজনকে ভাই লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আমি কত হাজার টাকার মাল কাটলাম। এই যে দেখেন এই যে দাদাকে মাল দেয়, যে টাকা গুনতেছে। আর আমি পাইকারি দোকানে আছি, আমার দোকানের জন্য কত হাজার টাকার মাল নেই। এই যে দেখেন দেখেন আর 154 টাকা, আর 100 কত হাজার টাকা হইলো ভাই? 16,154। তো বুঝতে পারতেছেন আরো অনেক টাকার মাল নিব, ঠিক আছে। আমার কাছে এই যে আরো টাকা আছে, প্রায় 50,000 টাকার মাল নিব আর কি। যে এখানে আরো টাকা আছে, মানে এটা সিগারেট নিতে হবে, আরো পানি নিতে হবে, সেগুলো এখন মাত্র 16,000 দিলাম। আরো 154 টাকা, তো আরো 154 টাকা দিতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন পরে আবার আরো 4-5 হাজার টাকার মাল নিলাম। এই যে দেখেন প্রমাণ সহ, এই যে দেখেন এই যে পরে আবার আরো অনেকগুলো মাল। যেহেতু এখানে 16,000 টাকা বিল হয়েছে, আমি চাইতেছি যে 50,000 টাকা মিল করার জন্য। এই যে দেখেন দাদা আছে, এই যে আর কত 30 ওই জায়গায় কত হয়েছে 4,000। তো প্রমাণ সহ দেখতে পেলেন এখানে 4,000 টাকা। তো আরও 30 দিতে হবে। তো 30 টাকা আমি একটু পরে দিতেছি, এখানে বাংটি টাকা নাই, আমি সেটা দিতেছি। তো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতে পেলেন বন্ধুরা, আমি এই দোকানের থেকে আজকে প্রায় 50,000 টাকার মাল কিনলাম। আর ওই যে আমার সাথে দাদা আছে, আর অনেক কিছু কিনবো। ওকে তো বন্ধুরা দেখেন এই যে আমার দাদা যে মাল গুছাইতে শেষ। মহাজন ভাই লাস্ট টাইমে চলে যাইতেছি, কিছু বইলে দেন মহাজন ভাই। এই যে মহাজন ভাই লাস্টে বইলে দেয় যে আবার আসেন হয়তো। তো ওই যে আমাদের হচ্ছে গমনেশ দা আর মালিক বলছে আবার আসার জন্য, ঠিক আছে। তো আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন আজকে আমি ওই যে আবার আর এক দাদা আছে, আমি যে ওখানে যাচ্ছি আসছি। ওই যে দেখেন এই যে হচ্ছে আমাদের এক দাদা, আমার কাছে খালি টাকা, আমার কাছে খালি টাকা চাই, দেখতে পাইতেছেন আপনারা প্রমাণ সহ। এই ফেলে দিলেন নতুন করলো, এটা তো ওই কোনোদিন বললো না। তো দেখেন আমার আবার সিগারেট নিলাম আর কি, লাঠি সিগারেট না। তো দেখেন আর কি আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে, এখন আর কি চলে যাব পাইকারি দোকান ছেড়ে আর কি যাচ্ছি, বাড়ি যায় সব কিছু দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ওকে তো বন্ধুরা দেখেন আর কি আমার মাল কাটা শেষ, এখন আর কি আমি যাচ্ছি সমস্ত কিছু ড্রাইভারে যে। তো দেখেন বন্ধুরা আর কি মাল কাটা শেষ। এই যে হচ্ছে আমার এক ভাই আর কি, বড় ভাই, বাইরেও যে ফলের দোকান আছে, এই বাইকটা আর কি মানে অনেকটা আর কি ভালো, ঠিক আছে। তার একটু হ্যাঁ, তো দেখেন এই দাদার খুব শখ আর কি ভিডিওর ভিতরে থাকার জন্য। তো আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি কিছু না কিছু ব্যাখ্যা ধরে থাকি। তো এই ভাই ফলের দোকান আছে, ওই যে আমার পিছনে যে দোকানটা, এইটার দোকানটা হচ্ছে এই ভাইয়ের। আপনারা যদি কখনো বাঙ্গা বাজারে আসে, আমার ভিডিও থেকে বাইরের কাছে যদি আপনারা আসেন,
সবসময়ের জন্য আপনার কেজি প্রতি কিছু ডিসকাউন্ট পাবেন এবং কিছু ছাড় পাবেন, তাই তো। তো আজকে এই পর্যন্তই ছিল আর কি, ভাই আমাদের সাথেই ছিল, অনেকটা খুবই ভালো লাগলো। ভাই যেহেতু আমার ভিডিওর ভিতরে থাকতেছে, ওকে আচ্ছা ঠিক আছে, বলে দিছি আপনার দোকানে যে ওইটা আমার ভিডিও থেকে যদি কে আসে তাহলে ছাড় দেবেন। তো সমস্ত কিছু হলো দেখেন, এখন আর কি আমার মাল প্রায় অনেকটা মানে কাছাকাছি হয়ে গেছে, আর ড্রাইভারে যে বানতেছে কিছুক্ষণের ভিতরে আর কি আমি চলে যাব আমার দোকানে। আর কি কি কিনলাম না কিনলাম, এই স্লিপ আছে, সিগারেট আছে, সব কিছু দেখাবো, ওকে। তো দোকানে যাই সব কিছু দেখানো হবে। তো বন্ধুরা দেখেন আর কি মাল কাটা শেষ, এখন আর কি যাচ্ছি। এটা হচ্ছে আসলে আমাদের যে শহর সেখানে আছি। ঈদের বাজার প্রচুর পরিমাণ জাম, এখানে আর কি জাম লেগে আছে, যাইতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আর কি আমি যাচ্ছি দেখেন। তো দোকানে যাই সমস্ত কিছু, হ্যাঁ রাজীব ভাই ভালো। তো দেখেন আর কি অনেক লোকজনই আমাকে দেখলে আর কি হাই হ্যালো বলে। এখন আর কি মাল নিয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন আমি আমার দোকানে যাওয়া পর্যন্ত এবং কত টাকার মাল কাটলাম, কী করলাম না করলাম সমস্ত কিছু দেখাবো। আর আপনারা ইতিমধ্যে আর কি শুনলেন সিগারেটের যে বিষয়টা পাইকারি মালিকের মুখের থেকে, আপনারা করলাম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ শুনলেন, আমি বলিনি। বাট সিগারেটের দামটা বেড়ে গেছে, সঠিক যে নিয়মটা আছে, আমি কত হাজার টাকার মাল কাটছি এবং সিগারেটের যে 2024 সালে সিগারেট যে পাইকারি যে দামটা আছে সেটা করলাম জানানোর চেষ্টা করছি, তারপর আমি স্লিপ সহ দেখাবো, ওকে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন দেখা যেতেছে রানিং অবস্থায়, তো মানে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, ওকে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন আর কি ফাইনালি আমি আমার দোকানে চলে আসলাম, আমার দোকানের যে মালগুলো নিয়ে সেইগুলা এখন আমি সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে, তবে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন আর কি আমি আমার দোকানের সামনে আর কি চলে এসেছি এবং আমার এই ঈদের জন্য সমস্ত মালগুলো আমি কিনে আনছি। এই যে দেখেন ফাইনালি আর কি এখন আর কি একটু পরে আর কি দোকানটা খুলবো আর ভিতরে যাইয়ে দেখানোর চেষ্টা করব এবং কত টাকার মাল কানছে সেগুলো আপনার প্রমাণ সহ দেখতে পেলেন। মুড়ি আছে আর এই বস্তার ভিতরে মাল। আর কুরবানির ঈদের টাইমে তো সব ধরনের পানি 1 লিটার 2 লিটার এবং যে স্পিরিট আছে সেটাও কিনছি। এবং আমি যদি আপনাদেরকে এই সাইডে ঘুরাই দেখাই, দেখেন পাইতেছেন তেল তুল সমস্ত কিছু আছে। তারপরে আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আরও কী কী আছে সেগুলো দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে কি আপনার কাস্টমার চলে যায়, এই যে দেখতে পাচ্ছেন 7 আপ, আপনার 2 লিটার 7 আপ এবং 1 লিটার 7 আপ, তারপর আপনার ডিঙ্কো ফুটিকা চিপস, মানে কোনো জিনিসের অভাব নাই। আমি আর কি A to Z সব জিনিস রাখার চেষ্টা করছি আমার দোকানের জন্য। কোনো একটা কাস্টমার চলে যাবে অন্য দোকানে তা হবে না, আপনি আপনার দোকানের জন্য চেষ্টা করবেন যে সব ধরনের প্রোডাক্ট আমি আমার দোকানের জন্য করলাম, সমস্ত কিছু রাখার চেষ্টা করছি, ওকে। তো এক এক করে আর কি এখন আর কি নামাবো, ঠিক আছে। তো ভিডিওটি দেখতে থাকুন আর কি দোকান পর্যন্ত আর কি আমি সব কিছু রাখার চেষ্টা করবো। ওই যে আছে দোকানে, এখন আর কি এক এক করে আমি সমস্ত কিছু আর কি রাখার চেষ্টা করবো, তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন আমার দোকানের সমস্ত মাল কলম আমি এখান থেকে কলম একদম সাজায় ফেলছি এবং আমার দোকানে যে মালগুলো যে দেখতে পেতেছেন এই যে কার্টুন ভর্তি কলম মাল, বুঝতেই পারতেছেন আজকে আমি কত হাজার টাকার মাল কাটছি। এই যে দেখতে পেতেছেন এখানে কলম পুরো ফুল কলম মাল কলম ভরা, দোকান ভরা। ওই যে দেখতে পেতেছেন যেহেতু অনেক হাজার টাকার মাল কাটছে সেই জন্য আর কি। আর এখান থেকে কলম এখনো সাজান হয় নাই, বাট সাজাইয়ে তারপরে দেখাবো, ওকে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং এই বস্তার ভিতরে সবগুলো মেন যে মালগুলো আছে সেগুলো তো কিভাবে কি করে না করে সমস্ত কিছু এখন মাল সাজায় সব কিছু দেখাবার। এই পানিগুলো আলাদা একটা সাইড করতে হবে, ওকে। তো গাইজ দেখেন ফাইনালে আর কি ইতিমধ্যে আমার দোকান যেটা সেটা হলো মাল দিয়ে একদম ভরে ফেলছি। তো আপনারা প্রমাণ সহ দেখতে পেতেছেন। এই যে দেখেন বর্তমানে কলম আমি আমার দোকানে ধরনের প্রোডাক্ট রয়েছে, এই যে সিগারেট রয়েছে, এটা কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। এই যে কোরবানি আসলো, বাট আমি এতদিন কলম আপনার শহরে ছিলাম, বাট ঢাকা শহরে ছিলাম, ওখানেও কলম আমি এক কলম আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবং হচ্ছে ফরিদপুর, তো আমি এখন গ্রামে চলে এসে আমার দোকানে আছি বর্তমানে। এখন থেকে প্রতিনিয়ত আপনারা এই আমার দোকানের ভিডিও পাবেন এবং গ্রামের যদি কেউ ব্যবসা করতে চান এবং কীভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আজকে খালি এই নিয়ে ভিডিও দেওয়া ছিল, আরও সামনে সিগারেটের বিষয় দেখা যাইতেছে কত টাকা কার্টন হয়েছে সেগুলো কলমে আপনারা শুনছেন এবং লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। এবং তারপরও আমি এটা নিয়ে আর কি ভিডিও দেব, ঠিক আছে।
আপনারা কলম এই ভিডিওর ভিতর কলম সেগুলো আর কি শুনছিলেন। এবং ইতিমধ্যে আর কি সিগারেটের দামটা একটু বেড়ে গেছে, প্রত্যেকটা সিগারেটের দামই বেড়ে গেছে, এতে কোনো কিছু করার নেই। বাট টাকা এখানে আর আপনারা আমার কোনো হাত নেই। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।